হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সঙ্গে সায়ন। আজকে তোমাদের আমি একটা একটু অন্যরকম ভিডিও দেখাবো গাছের উপরেই। তো ভিডিওটা হচ্ছে অনেকেরই যে প্রবলেমটা হয়, তো গাছ কেনার পর অনেক সময় আমরা টবে বসাই, তারপর দেখা যাচ্ছে গাছটা আস্তে আস্তে ঝিমিয়ে যাচ্ছে। এই যে দেখো, এটা আমার একটা জবা গাছ, আমি কিছুদিন আগে রিপোর্ট করা দেখিয়েছিলাম। তো তারপর দেখো আস্তে আস্তে পাতাগুলো সব ঝিমিয়ে যাচ্ছে। তো এর অনেক রকম কারণ হতে পারে। তো এই গাছগুলোকে যদি আমরা এইভাবে টবে রেখে দিই, ম্যাক্সিমাম কেসে দেখা যায় গাছগুলো কিন্তু মারা যায়। তো সেই জন্য এটাকে আমি আরেকবার রিপোর্ট করব। তো রিপোর্ট করার জন্য আমাদের যেটা করতে হবে, এই গাছটাকে যেমন দেখো আমি ভিজিয়ে রেখেছি জলে, মাটিটাকে। তো যতটা পারবো আমরা মাটিটাকে বার করে দেবো। দেখো এখানে কিন্তু শিকড় বেরোচ্ছে, তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো এই যে শিকড় বেরোচ্ছে, কিন্তু সাদা সাদা এই শিকড়গুলো বেরোচ্ছে, তার মানে গাছটা ঠিক আছে। কিন্তু ম্যাক্সিমাম গাছে দেখো এই যে নেট পটে এই যে বসানো আছে, দেখেছো, এইগুলোই কিন্তু ক্ষতি করে খুব। তো আমি চেষ্টা করব যতটা সম্ভব মাটিটাকে বার করে দিয়ে নতুন মাটিতে রিপোর্ট করার। তো পুরো পুরো প্রসেসটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখো। তো এটাকে আমি সাইডে রাখছি আপাতত। তো আমি এই পটটাতে আমি গাছটাকে বসাবো। তো এখানে প্রথমে মাটিটাকে ঢেলে নেব। এটাও একটা গাছ ছিল, শিকড়গুলো দেখতে পাচ্ছ হয়ে আছে। তো পট যেভাবে আমি বানাই ঠিক সেইভাবেই রেখে দেবো কলামকুচি দিয়ে। উপরে কিছুটা আমি বালি দিয়ে দেবো, উপরে একটু বালি দিয়ে দেবো। এরপরে আমি এই শিকড়গুলো বাদ দিয়ে দিই, ফেলে দিই। একদম শুকনো মাটিটা দেওয়ার চেষ্টা করতে হবে। তো এই মাটিতে দেখো অলরেডি বালি দেওয়াই ছিল, যেহেতু আমি আগে গাছ বসিয়েছিলাম। তো এইগুলো আমি তলায় দিয়ে দেবো। এখানে অনেক এই যে পাথর আছে, এগুলো সব দিয়ে দেবো। একদম গুঁড়ো মাটিতে গাছটা বসাবো আমি। তো এইভাবে গুঁড়িয়ে নিয়ে মাটিগুলো আমরা দিতে থাকবো। এই দেখো, মাটিগুলোকে গুঁড়িয়ে নিয়ে আমরা টবে দেব। আমি পুরো প্রসেসটাই তোমাদের বলছি, দেখাচ্ছি। তোমাদেরও যদি এরকম গাছে হয়ে থাকে, অনেকেরই হয়, তোমরা এই প্রসেসে গাছটাকে বসাতে পারো, তাহলে কিন্তু গাছটা আবার রিকভার করে যাবে। এর মধ্যে এমনি কোনো আলাদাভাবে সার অ্যাড করবো না, শুধুমাত্র ভার্মি কম্পোস্ট দেবো। তো এই যে ভার্মি কম্পোস্ট, এটা আমরা, বা তোমরা গোবর সার বা পাতা পচা সার দিতে পারো। কোনো রাসায়নিক সার কিন্তু আমরা এখানে এখন দেব না, যেহেতু গাছটা একদম মানে খুব শকের মধ্যে আছে। এখন কোনো রকম মানে স্ট্রং যদি ফার্টিলাইজার দিই, সেক্ষেত্রে কিন্তু গাছটা মারা যাবে। তো সেই জন্য জৈব সার জাস্ট একটু দিয়ে দেবো, হয়ে গেল। এবার আমরা দেখে নেব মেজার করে যে গাছটা কোন জায়গায় বসালে ঠিক হবে। তো দেখো এত শক্ত মাটি, এত শক্ত মাটি, দেখো গাছটা এখনো পর্যন্ত প্রায় 1-1.5 ঘন্টা ভেজানো আছে, তারপরও কিন্তু মাটি উঠে নিয়ে, যে দেখো এরকম লাল মাটিতে গাছ বসানো হয়েছে। তো এই মাটিটাকে আমরা যতটা পারবো ফেলে দেব। তো এই দেখো, যেহেতু এর মধ্যে শিকড় অলরেডি বেরিয়ে গেছে, খুব বেশি ফেললে কিন্তু
শিকড়গুলো নষ্ট হয়ে যাবে। তাই এটাকে আর আমি বেশি ঘাঁটাবো না, যেমন আছে এই অবস্থায় আমি গাছটাকে এইভাবে বসিয়ে দেবো। দেখো ঠিকঠাকই বসছে। এবার আমরা বাকি মাটিটা এখানে দিয়ে দেবো। সঙ্গে একটু ভার্মি কম্পোস্ট দেওয়া যেতে পারে। এইভাবে আমরা মাটিগুলো দিয়ে দেব। তো এটা করলে কি হবে, তোমার গাছের আবার নতুন করে শিকড়ও বেরোবে এবং গাছটা যে ঝিমিয়ে গিয়েছিল এটা আস্তে আস্তে গাছটা কিন্তু রিকভার করবে। একদিনে হবে না, একটু সময় লাগবে। প্রয়োজন মতো মাটি দিতে হবে, এখনই খুব বেশি মাটি দেওয়ার দরকার নেই। তো এইভাবে আমরা চেপে রেখে দেবো। আচ্ছা, এবার আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে এই গাছের পাতাগুলো তোমরা দেখছো, এই পাতাগুলোকে আমরা যতটা পারবো কেটে দেব। পাতাগুলোকে আমরা কেটে দেব। এই যে পাতাগুলো আছে দেখছো, এগুলোকে আমরা সব কেটে দেব। এখানে দেখো একটা কুঁড়ি হয়েছে, এই কুঁড়িটাও কিন্তু আমরা কেটে ফেলে দেবো, কারণ এটার ফুল হবে না। এই যে পাতাগুলো দেখছো তোমরা, এগুলোকে সবই আমরা যতটা পারবো কেটে দেবো, যাতে নতুন পাতা তাড়াতাড়ি বেরোয়। কারণ এই পাতাগুলো সব শুকিয়ে যাচ্ছে। এই যে আবার নতুন করে পাতা বেরোবেতে। এই যে মোটামুটি দেখো গাছটাকে এরকম অবস্থা হয়ে গেল। এবার যেটা করতে হবে, গাছে জল দিয়ে দিতে হবে, আর চেষ্টা করবে এর মধ্যে সাফ বা যে কোনো অ্যান্টিফাঙ্গাল কিছু মিশিয়ে জলটা দিতে। কারণ যদি ফাঙ্গাল অ্যাটাক হয়ে থাকে তাহলে কিন্তু সেটা কেটে যাবে। কারণ অনেক সময় ফাঙ্গাসের অ্যাটাকের জন্য শিকড় নষ্ট হয়ে যায়, পচে যায় বা শুকিয়ে যায়। তো সেটা সবথেকে ভালো হচ্ছে সাফ গুলে জলের মধ্যে এটাকে পুরো ভিজিয়ে দিতে হবে, দিয়ে একটা ছাওয়া জায়গায় রেখে দিতে হবে অন্তত 1 সপ্তাহ। তারপর দেখবে আস্তে আস্তে গাছটায় নতুন পাতা বেরোচ্ছে। যখন পাতাগুলো একটু বড় হবে তখন আমরা রোদে রাখতে পারি, কিন্তু আপাতত 1 সপ্তাহ আমরা একটু ছাওয়া জায়গা রাখবো যেখানে ডিরেক্ট সানলাইটটা না পড়ে। তো এটা করলে দেখবে তোমাদের যদি গাছ কোনো শুকিয়ে থাকে এরকম করে ঝিমিয়ে যায়, তাহলে কিন্তু গাছটা ঠিক হয়ে যাবে। তো আজকের জন্য এটুকুই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে, যদি ভালো লাগে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে।